চিংকি তার বাসায় দুটো ডিম দিয়েছে, আর এর কিছু সময় বাদে সেই ডিম ফুটে দুটো ফুটফুটে ছানা বের হয়। আর ছানাদের দেখে তাদের তো খুশির ঠিকানাই ছিল না। চিংকি তাদের খুব আদর করে বড় করতে লাগে। একদিন সে খাবারের সন্ধানে নদীর কিনারে চলে যায়, আর ঠিক তখনই শিকারী চলে আসে। সে চিংকি তো তাকে খাঁচায় ভরে তাকে শহরে নিয়ে যায়। হে ভগবান, এখন কি হবে? ওদিকে বাসায় চিঙ্কু আর তার বাচ্চারা চিংকির অপেক্ষা করছিল। বাবা, মা গেছে, অনেকক্ষণ হয়েছে, এখনো এলো না কেন? বাবা, বাবা তুমি যাও, মাকে খুঁজে নিয়ে এসো, মাকে ছাড়া আমরা থাকতে পারবো না বাবা। এরপর চিঙ্কু তোতা নদীর চারদিকে ঘুরতে থাকে, কিন্তু কোথাও সে চিংকিকে খুঁজে পায় না। তাই সে নিরাশ হয়ে বাসায় ফিরে আসে। চিংকির দুই বাচ্চাই খুব কাঁদতে থাকে, তারা খাবারও খাচ্ছে না, তারা উদাস হয়ে যায়। চিঙ্কু তোতা কিছুদিন উদাস ছিল ঠিকই, কিন্তু এরপর সে নিজেকে বুঝিয়ে নেয়, আর তাই সে অন্য এক তুতি নিয়ে আসে। দেখো বাচ্চারা, এটা তোমাদের নতুন মা, এই তোমাদের খুব খেয়াল রাখবে। তোমরা এখন অনেক ছোট, তাই তোমাদের দেখাশোনার জন্য একজন মায়ের প্রয়োজন। বাবা, সত্যি উনি আমাদের খেয়াল রাখবেন? আমাদের মারবেন না তো? আরে না না বাচ্চারা, আমি তোমাদের মারবো না, আমি তোমাদের মায়ের মতোই খেয়াল রাখবো। দুদিন সে তোতা খুব ভালোই ব্যবহার করেছে, কিন্তু এরপর সে তার আসল রূপ দেখাতে শুরু করে। একদিন সকাল সকাল দুই বাচ্চার বিরুদ্ধে অভিযোগ করে চিঙ্কুকে। দেখো, তোমার বাচ্চারা আমার একটা কথাও শোনে না, সারা দিন আমাকে পেরেশান করে রেখে দেয়। বাচ্চারা, এসব আমি কি শুনছি? তোমরা নাকি মাকে বিরক্ত করো? খবরদার, এরপর যেন এমন কথা আর কখনো না শুনি। এসব শুনলে তোমাদের বাসা থেকে তাড়িয়ে দেব। চিঙ্কু চলে যাবার পর রিক্কি দুই বাচ্চাকে খুব মারতে থাকে। বেচারা চুপচাপ মার খেতে থাকে, কিন্তু কিছুদিন বাদে এক বাচ্চা বলে ওঠে, তুমি কেমন মা? তুমি আমাদের কত মারো, কিন্তু আমাদের চিংকি মা আমাদের কখনো মারতো না। তিনি আমাদের ভুলগুলো ক্ষমা করে দিতেন। তোমাদের চিংকি মায়ের কথা খুব মনে পড়ে, তাই না? হ্যাঁ, খুব মনে পড়ে। তো ঠিক আছে, তোমাদের দুজনকে আমি তোমাদের মায়ের কাছে পৌঁছে দেব, সেখানেই তোমাদের মায়ের আসল ভালোবাসা পাবে, আর সেই জন্য তোমাদের মরতে হবে। এরই মধ্যে এক আওয়াজ ভেসে আসে, আমি বেঁচে থাকতে আমার বাচ্চাদের আমি কোনো ক্ষতি হতে দেব না। বাচ্চারা পেছনে ঘুরে দেখতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে ছিল তাদের চিংকি মা, যে ডালের উপর এসে বসে। মা, তুমি চলে এসেছো? আমার মা চলে এসেছে, আমার মা চলে এসেছে। মা, এতদিন তুমি কোথায় ছিলে? আমার প্রিয় বাচ্চারা, আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি বাবারা। শিকারী আমাকে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার বন্ধু বানর আমাকে বাঁচিয়ে নিয়েছে বাবা, আর আমি আমার এভাবেই জীবন ফিরে পেয়েছি। মা, তুমি ফিরে এসেছো, আমাদের জীবন আনন্দে ভরে উঠেছে মা। আমরা এখানে থাকবো না মা, আমরা অন্য কোনো জায়গায় চলে যাব। এরপর চিঙ্কু তোতাও চলে আসে, আর পাশাপাশি অন্যান্য পাখিরাও চলে আসে। সবাই চিঙ্কুকে রিঙ্কির ব্যাপারে সবটা খুলে বলে। সব জেনে চিঙ্কু বলে, বাচ্চারা, আমার ভুল হয়ে গেছে, তোমাদের সৎ মায়ের অত্যাচার আর সহ্য করতে হবে না। আজ থেকে তোমরা তোমাদের মায়ের সাথেই থাকবে। বাচ্চারা তাদের আসল মাকে ফিরে পেয়ে এতটাই খুশি যে যেন বন্দি পিঞ্জিরা থেকে মুক্তি পেয়েছে। আর চিঙ্কি মাও তার সন্তানদের পেয়ে খুবই আনন্দিত।